হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজ আমি নিয়ে এসেছি PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, অর্থাৎ তোমাদের শেষ চ্যাপ্টার, যেটা PYQ বেস্ট করলেই হয়ে যাবে। ওখান থেকে বেশি পড়ার জিনিস নেই, তাও আমি কিছু পড়িয়েছি এবং আমাদের ইয়েতে আছে, প্লেলিস্টে আছে, এবং আমরা PYQ করব এবং এর পরে আর একটা লেকচার আনবো। এটার আর পলিমারের একসঙ্গে কিছু MCQ SAQ লেকচার আনবো, যেখান থেকে আমি ফাইনালে প্রত্যেকটা কোয়েশ্চেন কমন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই PYQ সেশনে তোমাদেরকে সবাইকে স্বাগত। এটা একটা প্রিমিয়ার হিসেবে যাবে, ইউটিউবে লাইভ হবে না, প্রিমিয়ার হিসেবে যাবে। তো প্রিমিয়ার সেশনটিকে তোমরা সবাই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোন জায়গাটা কোন অসুবিধা হয়েছে কমেন্ট একটু জানাবে, ভালো লাগলেও কমেন্টে জানাবে। শুরু করছি আমাদের PYQ সিরিজ কেমিস্ট্রি ইন এভরিডে লাইফের 2015 থেকে 2023 করব। শুরু করছি। দেখো, প্রথম 2015 সালের কোশ্চেন দিয়ে শুরু করি। কি লেখা আছে কোশ্চেনটায়? নিচের কোনটি কৃত্রিম মিষ্টকারক পদার্থ? আমরা সবাই হয়তো আমরা জানি, আমরা পড়েছি যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ এখানের মধ্যে সুক্রোজ হবে না, ল্যাকটোজ হবে না, সেলুলোজ হবে না। অপশান হবে সি, সুক্রালোজ। অপশান সি হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন, আমি ভিডিওটা যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি। পরের কোয়েশ্চেন, সোডিয়াম বেনজোয়েট, বানানটা একটু ভুল আছে, বেনজোয়েট হবে। সোডিয়াম বেনজোয়েট নিম্নলিখিত কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? না, সোডিয়াম বেনজোয়েট আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট না, বেদনানাশক না, প্রশান্তিকারক না, ওটা ট্রাঙ্কুলাইজার। আচ্ছা, তাহলে কি কাজে ব্যবহৃত হলো? আগে একটাই পড়ে রইল, খাদ্য সংরক্ষকের রূপে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, একটি সাবানের উদাহরণ দাও এবং এর ধ্রুবীয় ও অধ্রুবীয় অংশটা দেখাতে বলেছে। দেখো, আমি একটা সাবান নিয়েছি যার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এর গঠন এটা। এর ধ্রুবীয় অংশ কোনটা? না, এই অবধি হচ্ছে আপনার তোমার এই অবধি, এই অবধি হচ্ছে অধ্রুবীয় এবং এই অবধি অর্থাৎ COONA এইটা হচ্ছে তোমার ধ্রুবীয় অংশ। ঠিক আছে, তাহলে ধ্রুবীয় আর অধ্রুবীয় অংশ লিখে দিয়েছি। একটি সাবান হলো সোডিয়াম স্টিয়ারেট, এই গঠনটা এটা। এর ধ্রুবীয় অংশ হলো COONA এবং অধ্রুবীয় অংশ হলো CH3CH2 হোল 16 বন্ড। ক্লিয়ার? এগুলো একটু রেডি করলেই তোমরা পেয়ে যাবে এখান থেকে কোয়েশ্চেন। আচ্ছা, চলে যাচ্ছি 2016 সালের কোয়েশ্চেনে। কি বলেছে? নিচের কোনটি সাবানের উপাদান? নিচের কোনটি সাবানের উপাদান? সোডিয়াম বিউটিরেট না, সোডিয়াম স্যালিসাইলেট না, সোডিয়াম বেনজিন সালফোনেট না, সোডিয়াম স্টিয়ারেট। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন, সাধারণ অ্যান্টাসিড কি ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অতিরিক্ত অম্ল শোষণ বিনাশ করে? আমরা জানি অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার দ্বারাই এটা সম্ভব। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, এর মাধ্যমে লবণ আর জল উৎপন্ন হয় এবং অ্যাসিড বিনাশ। অর্থাৎ যে আমরা অ্যান্টাসিডগুলো খাই সেগুলোর মেন কাজ হচ্ছে ভেতরে যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করা এবং আমাদের অ্যাসিডকে নষ্ট করে দেওয়া। অ্যাসিডের এই জন্য বলেছে পাকস্থলীর অতিরিক্ত অম্ল বিনাশ করে, অ্যাসিডিটি হয় সেই জন্য। নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক? কোনটা অ্যান্টিবায়োটিক সেটা তোমায় জিজ্ঞাসা করেছে। অ্যাসপিরিন না, ভেরোনাল না, ফরিস্টাটাল না, ক্লোরামফেনিকল। এই ক্লোরামফেনিকলটা আমি লেকচারেও বলেছিলাম, ইম্পর্টেন্ট নাম, এটা একটা অ্যান্টিবায়োটিক। বলে অপশান হয়ে যাবে বি। নিচের কোনটি খাদ্য সংরক্ষক নয়? কোনটা দিয়ে খাদ্য সংরক্ষণ করে রাখা যায় না? আমরা জানি সাধারণ লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ করা হয়, অনেক সময় মাছ মাংস সমস্ত কিছুই, মাংসটা অতটা নয়, মাছটা নুন লবণ দিয়ে রেখে দেয় যাতে লবণের আশ্রয়ণটা পড়ে বায়ুর জ্বালনের হাত থেকে সেটা রক্ষা পায়। সোডিয়াম বেনজোয়েট দিয়ে করে রাখা হয় অনেক সময়, খাদ্য সংরক্ষণ করে রাখা যায়। এবং আমাদের সুক্রোজ দিয়ে অনেক সময় করা হয় খাদ্য সংরক্ষণ, বিভিন্ন রকম ফ্যাক্টরিতে সুক্রোজ দিয়ে খাদ্য সংরক্ষণ করে রাখা হয়। বাট সুক্রালোজ
তোমরা দেখতে পাবে না। কৃত্রিম মিষ্টিকারক পদার্থ যেটা দিয়ে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ সুক্রালোজ, তো ওটা দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করবে? ওটা দিয়ে সংরক্ষণ করা যাবে না। এরপরের প্রশ্ন, আচ্ছা এটা 2017 সালে চলে এসেছি আমরা, 2017 সাল, 2017টা হয়ে গেল। 2017 দ্বিতীয় কোশ্চেন, একটি যৌগ এক্স এর 0.2% দ্রবণ বীজবাহক অর্থাৎ অ্যান্টিসেপটিক এবং 1% দ্রবণ ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়, নিচের কোনটি এক্স? একটা কথা বলে রাখি, এখানে অ্যান্টিসেপটিক না দিয়েও প্রশ্ন দিতে পারে। তো আমরা পড়েছি একটা অ্যান্টিসেপটিক, এটা ডিসইনফেক্ট্যান্ট, ফেনল উদাহরণ হবে, কিন্তু বীজবারক হিসেবেও দিয়ে দিতে পারে, তখন অ্যান্টিসেপটিকটা পাশে নাও লিখে দিতে পারে। তাহলে আমি এটা লেকচারে বেশ ভালো করে পড়িয়েছিলাম এবং এই চ্যাপ্টারের মধ্যে এটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, যার উত্তর হয়ে যাবে ফেনল। চোখ কান বুঝে এটার দিকে তাকিয়ে একদম ফেনলের দিকে চোখ কান বুঝে একদম ফেনলের দিকে আঙুল তুলতে হবে একদম। এই যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিচে সংশ্লেষিত ডিটারজেন্টটিকে জলাকর্ষী এবং জল বিকর্ষী অংশ দুটো চিহ্নিত করো। আমি নিয়েছি একটা সাবানকে নিয়েছি, এইটা দিয়ে দিয়েছে, এটা প্রশ্নে দিয়ে দিয়েছে, এটি ডিটারজেন্টকে এই অংশ দুটো চিহ্নিত, অর্থাৎ এইটা দিয়ে দিয়েছে, টোটালটাই প্রশ্নে দিয়ে দিয়েছিল। এখান থেকে খুঁজতে বলেছে কোনটা জলাকর্ষী কোনটা জল বিকর্ষী। তো দেখো OH অবশ্যই জলাকর্ষী অংশ হয়ে যাবে, এবং C9H19 এখানে একটা পিএইচ, যেটা এই পিএইচটা আমি এখানে এটা লিখেছি, এটা ছিল, এইটা ছিল, আমি ফিনাইল রিংটার জন্য পিএইচ লিখে দিয়েছি। পিএইচ OCH2CH3O5CH2CH2, এটা হয়ে যাবে জল বিকর্ষী অংশ। এর একটা সহজ টেকনিক আছে যেটা বোঝার জন্য, এটা যেহেতু আমি লেকচারে এগুলো পড়িয়েছিলাম, প্রয়োজনে লেকচারটা একবার দেখে নেবে। আর এছাড়াও এটা বোঝা যাচ্ছে OH একটা জলাকর্ষী। চলে যাব 2018, নিচের কোন কৃত্রিম মিষ্টকারক একটি ডাইপেপটাইড মিথাইল এস্টার? আচ্ছা, কোনটা একটা ডাইপেপটাইডের মিথাইল এস্টার না অ্যাসপার্টেম? প্রথমেই আমরা পেয়ে গেছি সঠিক উত্তর, এই চোখ কান বুঝে উত্তরগুলো দিয়ে দিতে হবে। সুক্রালোজ নয়, ABCD কেউই নয়, অ্যাসপার্টেম। নিচের কোনটি অম্লনাশক হিসেবে ব্যবহৃত হতে পারে? দেখ কোনটা অম্লনাশক অর্থাৎ অ্যান্টাসিড। হিস্টামিন না, এটা অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জিক। ইকুয়ানেল না, ট্রাঙ্কুলাইজার। অ্যাসপিরিন না, তাও তো নয়, তাহলে একমাত্র এটা ইরানিটিডিন। বিষয়টা বোঝা গেছে। প্যারটজাত হয়ে গেছে, ওটা কিন্তু প্যাকেটজাত হবে, যে লিখেছে ওই লেখাটা একটু ভুল গেছে। প্যাকেটজাত খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্যটা কি জানেন? প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক দেওয়া হয়। ধর আমি তোকে একটা সাধারণ জিনিস বোঝাই, প্যাকেটজাত দ্রব্যে মনে কর প্যাকেটজাত একটা দ্রব্য, লেজ, চিপস, এগুলোর ক্ষেত্রে অনেক দূর থেকে আসছে মালপত্র, খাদ্য সংরক্ষক না দিলে সেই খাদ্য পচে গেলে নষ্ট হয়ে যাবে, পচে যেতেই পারে, নষ্ট হয়ে যেতে পারে, গন্ধ ছেড়ে যাবে, ব্যাকটেরিয়া আক্রমণ হবে, তাই সাদা ছাতা পড়ে যেতে পারে, তুলোর মতো যে আস্তরণটা ওটা পড়ে যেতে পারে। তাই খাদ্য সংরক্ষক দেয় যাতে দীর্ঘদিন পর্যন্ত ওই যে খাবারের জিনিসটা প্যাকেটজাত, ওই যে খাদ্য বস্তুটা ওটা যাতে ভালো থাকে। দেখ সেটাই লেখা আছে, প্যাকেটজাত খাদ্যকে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস প্রভৃতির হাত থেকে বায়ুর জারণের হাত থেকে, এই লাইনটা লিখতে হবে, বায়ুর জারণের হাত থেকে তথা পাচনের হাত থেকে রক্ষা করার জন্য খাদ্য সংরক্ষক যোগ করা হয়। ক্লিয়ার? এই কারণেই এই প্যাকেটজাত দ্রব্যকে খাদ্য সংরক্ষক যোগ করতে হয়। প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কি? এটা স্টার চিহ্ন দিয়ে রাখ।
এটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি 2019 সালের কোয়েশ্চেন। নিচের কোনটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ? আমি এটা লেকচারে পড়িয়েছিলাম এবং এর একটা প্রচলিত নামও ছিল, যেটা বলে দিয়েছিলাম, ডিমেট্যাপ। অ্যান্টিহিস্টামিন, এখানের মধ্যে ওমিপ্রাজল, অ্যান্টাসিড, ক্লোরামফেনিকল হবে না। এখানের মধ্যে তোর কি বেশ বলে ক্লোরামফেনিকল, এটা একটা অ্যান্টিবায়োটিক। নরএরিথ্রিন হবে না, একমাত্র যেটা হবে ডিমেট্যাপ অর্থাৎ ব্রোমোফেনিরামিন বা ডিমেট্যাপ। এই কোয়েশ্চেনটা 1924-এ রিপিট হয়েছে এক কোয়েশ্চেন। নিচের কোনটি প্যারাসিটামল? কোন যৌগটা প্যারাসিটামল? আশা করি দেখা যাচ্ছে ছবিগুলো, কালো রং হয়ে গেছে। নিচের কোনটা প্যারাসিটামল? তোরা নিজেদের মধ্যে মনে মনে অ্যান্সার কর কোনটা। আমি এটা লেকচারে এঁকে পর্যন্ত দিয়েছিলাম, প্রথম লেকচারই আছে শেষের দিকে। এটা আমি বলেছিলাম এই গ্রুপটা যেখানে দেখবি আর এখানে ফেনল রিঙে মানে ওইচ থাকবে, ওটাই প্যারাসিটামল। মাখনে BH যোগ করা হয় কেন? পরের কোশ্চেন। মাখন দীর্ঘদিন রেখে দিলে বায়ুর দ্বারা জারিত হওয়াটা সব ক্ষেত্রেই হয়, সেই জন্যই আমরা খাদ্য সংরক্ষক দিই। অক্সিজেন দ্বারা জারিত হয়ে নষ্ট হয়ে যায়, মাখনের সাথে BH যোগ করে রাখলে মাখন নষ্ট হয় না। ক্লিয়ার? মাখন দীর্ঘদিন রেখে দিলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাখনের সাথে BH যোগ করে দিলে মাখন নষ্ট হয় না। তোরা আমায় BH এর ফুল ফর্মটা কমেন্ট করে জানা। BH এর ফুল ফর্মটা কমেন্ট করে জানা। দু 2020-21 কোনো পরীক্ষা হয়নি, 22 সালে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। এরপরের আমাদের গন্তব্য, প্রদত্ত কোনটি অ্যানালজেসিক? 23 সালের কোয়েশ্চেন। ইকুয়ানিল না, ইকুয়ানিল ট্রাঙ্কুলাইজার, অফ্লোক্সাসিন নয়, সালভারসান নয়, অ্যাসপিরিন। সালভারসানটা নয়, অফ্লোক্সাসিন না, ইকুয়ানিলও নয়। আমরা জানি অ্যানালজেসিক যেখানেই দেখব সেখানেই এইটা থাকবে, অ্যানালজেসিক। অ্যাসপিরিন দুটোই দিয়ে শর্ট ফর্মও শিখিয়ে দিয়েছিলাম। কৃত্রিম মিষ্টকারক পদার্থ যেটি রান্নার তাপমাত্রা স্থিতিশীল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। রান্নার তাপমাত্রা স্থিতিশীল এবং কোনো ক্যালোরি যোগান দেয় না, সেটা হচ্ছে কি না। সুক্রালোজটা হচ্ছে একমাত্র উদাহরণ, যেটা সিলেক্টিভ উদাহরণ। কৃত্রিম মিষ্টিকারক পদার্থ রান্নার তাপমাত্রা স্থিতিশীল, কোনো ক্যালোরি যোগান দেয় না, সেটা হচ্ছে সুক্রালোজ, একমাত্র উদাহরণ। ডেটলের মূল উপাদানগুলি কি কি? ডেটল হলো ক্লোরোজাইলিনল এবং টারপিনিয়লের মিশ্রণ। যদি বল ডেটলের মূল উপাদানগুলো কি কি, শুধু এটা লিখবি, ডেটলের মূল উপাদানগুলি হলো ক্লোরোজাইলিনল এবং টারপিনিয়ল। বোঝা গেছে? তো আমাদের 24-এরটা এখন দরকার নেই, 24-এ একটা কোশ্চেন করিয়েছি আর একটাই পড়েছিল, তো ওটা দরকার নেই এবছরের জন্য।
2024 এমনিও দরকার নেই। তো আজ লেকচার এই পর্যন্ত। 2015 থেকে 2023-এর সমস্ত প্রশ্ন সলভ করিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। ভালো করে প্র্যাকটিস করিস, গুড বাই।